আসসালামু আলাইকুম। ড্রাইভারের অবহেলার কারণে একই পরিবারের 7 জন নাফিরা দেশে চলে গিয়েছেন। আমরা সকল প্রবাসীরা শোকাহত যে ওমান প্রবাসী বাহার ভাই ওমান থেকে বাংলাদেশে এসেছেন ছুটিতে, হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে। তার পরিবার থেকে 11 জন লোক প্রাইভেট মাইক্রো দিয়ে তাকে রিসিভ করতে গিয়েছেন এবং আসার পথে মূলত আসার পথে ড্রাইভার স্টার্টিংয়ে ধরে গাড়ি চালানো অবস্থা সে ঘুমিয়ে যায়। বারবারে তাকে সংকেত দেওয়া হয়েছে সে যেন গাড়িটা কোথায় ব্রেক করে 1 ঘন্টা ঘুমিয়ে নেয়, না হলে স্লো করার জন্য। যতই রাত্রি হোক না কেন প্রত্যেকটা বিশ্ব রোডের সাথে, হাইওয়ে রোডের সাথে তেল পাম্প আছে, হোটেল আছে। ওইখানে যে ড্রাইভার পারত ওইখানে 1 ঘন্টা স্টপিস করে রেস্টে অথবা তার ঘুমটা সরিয়ে সে গাড়িটা টানতে, তাকে কিন্তু বারবার সংকেত দিয়েছে। এবং তার পাশে যে ওমান প্রবাসী বাহার মিয়ার পরিবারের লোকজন সংকেত দিয়েছে, তুমি হয়তো কারোর সাথে ফোনে কথা বলো, তোমার ঘুমটা কেটে যাবে, আর না হলে গাড়িটা স্লো করে অথবা কোনো জায়গায় স্টপিস করে অথবা গাড়িটা দাঁড় করাও, কিছুক্ষণ রেস্ট নাও। সেই কারো কথা দরকার না করে সে এরকম অবস্থায় গাড়িটি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এবং চালিয়ে গিয়েছে। যাওয়ার কারণে কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে। আজকে সেই প্রবাসীটার সে এসেছিল বুক ভরা স্বপ্ন নিয়ে, হাজারো কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রবাস থেকে দেশে এসেছে। পরিবারের লোকজনের সাথে দেখা করবে, পরিবারের লোকজনকে সামনে পাবে, বাড়িতে আনন্দ ফুর্তি করবে, যাবে। সেই স্বপ্ন নিয়েই আজকে ওমান প্রবাসী বাহারি মিয়ার স্বপ্নটা তছনছ হয়ে গেল শুধু একমাত্র ড্রাইভারের অবহেলার কারণে। আমি সকল ড্রাইভার ভাইদেরকে বলছি, আপনারা যারা রাত্রে ড্রাইভ করেন, দূর দূরান্ত যারা রাত্রে ড্রাইভ করেন নাইটে, আপনার একটু অবহেলার কারণে, একটু সতর্কর কারণে 7টি তরতাজা প্রাণ চলে গিয়েছেন। আজকে সেই প্রবাসীটা দেশে হারা হয়ে গেছে। আমি যে বাহার ভাইয়ের পরিবার থেকে 7 জন নাফিরা দেশে চলে গিয়েছেন এই দুর্ঘটনায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করে এবং আমাদের প্রবাসী বাহার ভাইয়ের যেন ধৈর্য দান করে সেই কামনা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করি। সকল প্রবাসী ভাইদের কাছে সে দোয়া কামনা করছি যে বাহার ভাইয়ের পরিবার বাহার ভাইকে এয়ারপোর্টে আনতে গিয়ে ফিরত আসতে পারলো না। 11 জন গিয়েছিলেন শুধু ড্রাইভারের অবহেলার কারণে। এই দায়ভার একমাত্র ড্রাইভারের নিতে হবে। যে বাহারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার 7টা প্রাণ চলে গিয়েছে তার পরিবারের, আজকে সেই বাহার পাগলের মতন হয়ে গিয়েছে তার পরিবারের লোকজনকে হারিয়ে, একমাত্র ড্রাইভারের অবহেলার কারণে। যদি ড্রাইভার ভাইদেরকে বলছি, গাড়ির শ্রমিক যারা আছেন, দূর দূরান্ত আপনাদের উপরে বাস চালান অথবা ট্রাক চালান অথবা প্রাইভেট কার চালান, মাইক্রো চালান, পিছনে যে প্যাসেঞ্জারগুলো বসে থাকে আপনাদের উপরে, একজন ড্রাইভারের উপরে নির্ভর করে সে বাড়িতে যেতে পারবো কি না। আরে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন হায়াত মত, এটা আল্লাহর হাতে। আল্লাহর হাতে একটি দক্ষ ড্রাইভারের কাছে কিন্তু মানুষ গাড়িগুলো দেয়। অদক্ষ ড্রাইভারদের দ্বারাতে গাড়ি চালাতে গিয়ে অনেক মানুষের জীবন প্রাণ চলে যায়। নাইট অথবা সকালে সকালে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তা সারা রাত্র সে জার্নি করেছেন, তা সে পারতো রাত্রেবেলা ঘুমিয়ে সকালে ঘুমটা কেটে গেলে গাড়িটা ছাড়তে। সে কারো কথাই পক্ষ হলো না, তাকে বারবার সংকেত দেওয়ার পরও সে এই অবহেলার কারণে আজকে 7টি প্রাণ ঝরে গিয়েছে। এই 7টি প্রাণ ঝরে গেছে। সেই কোথায় ঢাকা, কোথায় থেকে নোয়াখালী ফেনী যাবে, এত দূর দূরান্ত থেকে এসে সেই ড্রাইভার কেন এত অবহেলা করলো, এটা সঠিক তদন্ত করে এই ড্রাইভারকে আইনের আওতায় আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং আমি একটি প্রবাসী হয়ে আমার এই দাবি যে ড্রাইভারের কোনো গাফিলতি থাকলে এই ড্রাইভারকে এই 7টা পরিবারের দায়ভার নিতে হবে। যে 7টা পরিবার, 7টা মানুষ এই ড্রাইভারের অবহেলার কারণে আজকে এই নিয়ন্ত্রণ হারিয়ে হালে পড়ে গিয়ে 7টা মানুষের জীবন চলে গিয়েছে।
আল্লাহর কাছে প্রার্থনা করি যে বাহার আমাদের রেমিডের যোদ্ধা প্রবাসী ভাই ওমান প্রবাসী, আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধরার তৌফিক দান করে। এই দৃশ্যগুলো দেখে প্রত্যেকটা লোক জর্জরিত এবং কান্নায় বুক ভেসে যাচ্ছে। একই পরিবারের 7 জন লোক চলে গেল শুধু ড্রাইভারের অবহেলার কারণে। সবাই ভালো থাকবেন। আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।